আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের দিন আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখবেন এবং শুনবেন, আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের এই শোনার মাধ্যমে যতটুকু আমল করবেন, সে আমলগুলো আমার জন্য সদকায়ে জারি হবে। সেই রব্বুল আলমীদের কাছে সদকায়ে জারিয়ার প্রত্যাশা রেখেই আমি আজকে একটি বিষয় আলোচনা শুরু করছি। আলোচনার বিষয় হলো আমরা কেন গুনাহ করি এবং এই গুনার মাধ্যমে আমাদের দুনিয়ার পরিণাম, খারাপ পরিণতি আমাদের কি হবে। আমি এ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আসলে মানুষ পাপ করার পিছনে মূল কারণ হলো ইবলিস শয়তানের ধোঁকাবাজি। কারণ ইবলিস শয়তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিতাড়িত করলেন, আসমান থেকে আল্লাহ যখন বিতাড়িত করলেন, তখন সে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল যে রব্বুল আলামিন কালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, যে কিয়ামত পর্যন্ত আপনি আমাকে এই শয়তানি করার একটু সুযোগ করে দিন। কালা ইন্নাকা মিনাল মুনজিরিন, আল্লাহ বললেন যে ঠিক আছে, তুমি তোমার সুযোগ সন্ধানী হয়ে থাকো। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস শয়তান সে বলতেছে যে আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করব, আমি তাদের সিরাতুল মুস্তাকিমের রাস্তায় আমি বসে থাকব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম লাতাজিদু আকসারাহুম শাকিরিন। সে আল্লাহর কাছে কত বড় সাহস, সে আল্লাহকে বলতেছেন যে আমি আদম সন্তানের সিরাতুল মুস্তাকিমের রাস্তায় বসে থেকে আমি তার সামনের থেকে, তার পিছন থেকে এবং তার ডান দিক থেকে, তার বাম দিকে তাকে আমি কি করব, পথভ্রষ্ট করার জন্য আমি চেষ্টা করব। লাতাজিদু আকসারাহুম শাকিরিন। আর আমার এই ধোঁকার মধ্যে পড়ে আপনি মহান রব্বুল আলামিন অধিকাংশকে আপনার শুকরগুজার বান্দা হিসাবে আপনি পাবেন না। বিশ্বব্যাপী আজকে এই শয়তানের এই সিদ্ধান্তই আজকে বাস্তবায়িত হয়েছে। বেশিরভাগ মানুষই শয়তানি কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। ধরেন 700 কোটি মানুষ যদি আমরা পৃথিবীতে ধরি, তাহলে 500 কোটি মানুষই ইহুদি, খ্রিস্টান এবং মুশরিক কাফের। আর 200 কোটি মুসলমান হলেও তাদের মধ্যে অধিকাংশই ভালো কাজ করে না। এই জন্য ইবলিস শয়তানের যে ওয়াদা, সেই চিত্রই ফুটে উঠেছে। এবারে মুমিন ব্যক্তি, যারা মুমিন, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তারা গুনারে খুব কঠিনভাবে, খুব মারাত্মকভাবে দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়েদুন তাহাতা জাবালিন। মুমিনরা গুনাহকে এমনভাবে কঠিন মনে করে যে যেমন সে একটা পাহাড়ের নিচে বসে আছে আর সে ভয় পাচ্ছে একজন লোক যেভাবে পাহাড় ভেঙে পড়ার এবং পাহাড় ধসে তার গায়ের উপরে পড়ার কে যেভাবে ভয় করে, প্রকৃত মোমেনরা গুনাহকে সেইভাবে ভয় করে। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফি। আর যারা গুনাহগার, পাপিষ্ঠ, তারা গুনাহকে মনে করে যেমন আমরা হাত দিয়ে একটু ইশারা দিয়েই আমরা নাকের মাছি তাড়ায় দেই, তারা এরকম একটা সহজ বিষয় মনে করে পাপকে, গুনাহকে। আর এই হাদিসের কথাই বলি, বুখারী শরীফের 3608 নম্বর হাদিস। তো এই জন্য আমাদের আজকে পাপের মধ্যে আমরা অনেকেই ডুবে আছি, কিন্তু গুনাহকে আমাদেরকে
ভয় করা উচিত। এবং গুনাহ যে আমাদের অনেক ক্ষতিকর দিক আছে, গুনাহ করলে যে আমরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও শাস্তি আছেই, দুনিয়াতেও আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব। দুনিয়াতে আমাদের জীবনের উপরে অনেক খারাপ প্রভাব পড়বে যদি আমরা পাপ কাজ করি, গুনাহ কাজ করি। এক নম্বর হলো যে প্রভাব পড়বে, এক নম্বর প্রভাব পড়বে যে আমাদের যে স্মরণ শক্তি আছে, এই স্মরণ শক্তি গুনাহ করলে স্মরণ শক্তি কমে যায়, পাপে লিপ্ত হলে স্মরণ শক্তি কমে যায়। কারণ ইমাম মালিক রাহেমাহুল্লাহ আলাইহ তিনি তার ছোট ছেলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে নসিহত করতেছেন যে ইন্নি আল্লাহ কাদ উলকিয়া আলা কালবিকা নূরান। তিনি তার ছোট ছেলেকে বলতেছেন, আমি দেখতেছি তোমার অন্তরে অনেক নূর আছে, আল্লাহর দেওয়া, আল্লাহ তোমার অন্তরের মধ্যে অনেক নূর ঢেলে দিয়েছে, এটা আমি দেখতে পাচ্ছি। ফালা তৎফাহু বে জুলমাতি মাআসিয়াতে, গুনার দিয়া, নাফরমানি দিয়া তুমি কি করিও না, এই নূরকে নির্বাপিত করে দিও না, এই নূরকে দূর করে দিও না। তাহলে বোঝা গেল যে গুনার মাধ্যমে আমাদের কি হয়, আমাদের জ্ঞান বুদ্ধি লোপ পেয়ে যায়, কমে যায়। এরপরে গুনার মাধ্যমে রিজিক থেকে মানুষ বঞ্চিত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসনাদ আহমদের হাদিস, লা ইয়ারুদ্দুল কাদরা ইল্লা দোয়া, তাকদীর পরিবর্তন হয় না দোয়া ছাড়া। ওয়ালা ইয়াজিদু ফিল উমরে ইল্লাল বির, আর নেক আমল ছাড়া কি হয় না, আয়ু বৃদ্ধি পায় না। ওয়াইনাল আবদালা ইউহরামুর রিজক, মানুষ রিজিক থেকে বঞ্চিত হয়, বান্দা রিজিক থেকে বঞ্চিত হয় বিজাম্বি ইউসিবহু, যে সমস্ত গুনাহ সে করে, এই গুনার কারণে কি হয়, সে রিজিক থেকে সে হয় বঞ্চিত হয়। এরপরে 3 নম্বর হলো অন্তর মরে যাওয়া, অর্থাৎ গুনার মাধ্যমে মানুষের অন্তর মরে যায়, এরপর মানুষ অপমানিত হয় গুনার মাধ্যমে। ইমাম আবদুল্লাহ ইবনে মুবারক তিনি বলেন, রাআইতুজ জুনুবা তামিয়াতিল কুলুবা, আমি গুনাহকে দেখছি, গুনাহ মানুষের অন্তরকে মৃত্যু করে দেয়, মেরে দেয়, অর্থাৎ গুনার মাধ্যমে মানুষের অন্তর মরে যায়। অকাদ ইউরাসু জিল্লা ইদমানিহা, আর সর্বদা গুনাহ অপমান নিয়ে আসে, সর্বদা গুনাহ যত বেশি করবে তত মানুষ বেশি অপমানিত হবে। এই জন্য গুনার মাধ্যমে কি হয়, অপমান হয়, গুনার মাধ্যমে কি হয়, রিজিক নষ্ট হয়ে যায়, রিজিক হওয়া থেকে বঞ্চিত হয়ে যায়। আর এই গুনার মাধ্যমে পৃথিবীতে কি হয়, বিপর্যয় সৃষ্টি হয়, অর্থাৎ যে গুনাহ করবে বেশি, তার মাধ্যমে পৃথিবীতে বিপর্যয় বেশি সৃষ্টি হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরে, জলে স্থলে যা কিছু প্রকাশ পাচ্ছে, যা বিবাদ বিষাদ ফাসাদ যেগুলো আজকে জলে স্থলে প্রকাশ পাচ্ছে, এগুলো হলো আইদিন নাস, মানুষের হাতের কামাই। বেমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। আজকে ঝগড়াঝাটি হওয়া, মারামারি করা, রাজনৈতিক নেতৃত্ব নিয়ে ঝগড়াঝাটি করা, এগুলো সবই হলো মানুষের হাতের কামাই। মানুষ যদি এই পাপগুলো না করত, তাহলে পৃথিবী এত অসুন্দর থাকতো না, পৃথিবীর মধ্যে এত ঝঞ্ঝাট লেগে থাকতো না, পৃথিবীর মধ্যে হানাহানি মারামারি লেগে থাকতো না, পৃথিবীর মধ্যে আজকে যে বিপর্যয় সৃষ্টি হয়েছে, মানুষের মধ্যে যেই অন্তঃসার শূন্য অবস্থা, তাদের যেন কোনো মানুষ যে মানুষ সেটাই মানুষ নিজকে মনে করে না, এমন একটা পরিস্থিতির কারণ হলো মানুষের পাপ কাজ, মানুষের বদ কাজের কারণে, মানুষের এসব হাতের কামাইয়ের কারণে আজকে আমাদের পৃথিবীর মধ্যে আজকে বিপর্যয় সৃষ্টি হয়েছে। আজকে আমরা অনেক রিজিক থেকে বঞ্চিত হচ্ছি, আজকে আমরা অনেক ভালো ভালো বরকত থেকে আমরা বঞ্চিত হচ্ছি, আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছি। এটা আল্লাহ বলে দিয়েছেন, কাসাবাত আইদিন নাস, মানুষ এটা হাতের কামাই। আজকে আমরা যে আলু আমরা খেতাম 20 টাকা কেজি, সে আলু আজকে 70 টাকা কেজি। কারণটা কি? কারণটা হলো আমরা মূলত পাপের মধ্যে লিপ্ত, আমরা বিপর্যয়ের মধ্যে লিপ্ত, আমরা ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কিছু
ভোগ করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন যে আমরা যেন সহি পথে লাআল্লাহুম ইয়ারজিউন, যেন আমরা সঠিক পথে ফিরে আসি। এই জন্য আমাদের কৃতকর্মের স্বাদ আমরা আস্বাদন করছি আজকে আমাদের যে সমস্ত আজ যা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, প্রকাশ্যে যদি অশ্লীলতা বেড়ে যায় তাহলে মহামারী এবং এমন ব্যাধির উদ্ভব হবে, হ্যাঁ, যা পূর্বকার লোকেরা কোশ্চিনকালও দেখে নাই। যে করোনা ভাইরাস আসছে, আমরা অনেক ভাইরাস পৃথিবীতে আসছে, যে ভাইরাসগুলোর নাম অনেকে পৃথিবীতে আমাদের বাপদাদারা কেউই শুনে নাই, সেই জন্য ভাইরাসে আমরা আক্রান্ত হচ্ছি। কারণ হলো প্রকাশ্যে জেনা ব্যভিচার হওয়ার কারণে পৃথিবীর মধ্যে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি ওজনে কম দেয় তাহলে দুর্ভিক্ষ নেমে আসবে, কঠিন বিপদ মুসিবত নেমে আসবে। কিসের কারণে? যদি কেউ ওজনে কম দেয়। আজকে ওজনে কম মানেই আমরা আজকে যে কোনোভাবে পারি মানুষকে ঠকানোর চেষ্টা করি, ওজনে কমাতে চেষ্টা করি, মেডিসিন মিশাইয়া মানুষকে বিষ খাওয়াইয়া মারার চেষ্টা করি। কীভাবে বিষ খাক মানুষে, কিন্তু আমি আমার ব্যবসা জিতিয়ে রাখার চেষ্টা করি। এইভাবে আজকে আমাদের মধ্যে একময় খারাপ বিপর্যয় সৃষ্টি হয়ে গেছে। আজকে আমরা একটা ফল খেতে পারছি না, একটা কলা খাবেন, সেখানে বিষাক্ত, আপনি আজকে বিভিন্ন আপনার পেটের প্রিয়ায় আপনি আক্রান্ত হবেন। এইভাবে যদি আমরা আমাদের যে যা কিছু খাই সব কিছু যেন বিষাক্ত হয়ে গেছে। কারণ আমরা শুধুমাত্র অর্থ কামাই করার জন্য, নিজে বেঁচে থাকার জন্য, নিজকে উন্নত করার জন্য আমরা অপরের ক্ষতি করার চেষ্টা করি। এই জন্য ওজনে কম দিলে এবং খাওয়ার মধ্যে ভেজাল মিশাইলে এবং এইভাবে মানুষকে ঠকাইলে কি হবে? দুর্ভিক্ষ নেমে আসবে এবং কঠিন বিপদ মুসিবত নেমে আসবে। আর জাকাত আদায় না করলে, জাকাত আমাদের দেশে কয়জন মানুষের জাকাত দেয় বলেন? আজকে আমাদের কোটি কোটি লোক কোটিপতি আছে, কিন্তু অনেকেই জাকাত দেয় না। আর জাকাত দিলেও আল্লাহর বিধান মোতাবেক দেয় না। কিন্তু এই জাকাত যদি আদায় না করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দেন। জাকাতে না দিলে বৃষ্টি বন্ধ হয়ে যায়। আজকে বৃষ্টি আমাদেরও বন্ধ হয় মাঝে মাঝে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পশু পাখি এবং গাছগাছালির প্রতি দয়া করে তারপরে আবার বৃষ্টি দেন। তা আমরা এমন পাপ করি মাঝে মাঝে আজকে আমাদের বৃষ্টি বন্ধ হয়ে যায়। কিন্তু যদি আজকে গাছগাছালি পশু পাখি না থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কঠিন শাস্তি দিতেন। তাদের কারণে আমরা আজকে এই পরবর্তীতে আমরা কিছুদিন পরে আমরা আবার বৃষ্টি পেয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অঙ্গীকারগুলো কী করা হয়? আল্লাহ রাসূলের অঙ্গীকারগুলো ভঙ্গ করা হয় পাপ কাজ করলে। কারণ বিজাতীয় দুশ্মনকে ক্ষমতাসীন করে সে তাদের সহায় সম্পদ সব কিছু কেড়ে নেয়। যদি পাপ বেশি করি তাহলে আজকে বিদেশিরা কী করবে? আমাদের পাপের ফসল হিসাবে ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুশরিক, কাফেরেরা আমাদের সম্পদ সব দখল করে নেবে, আমাদের দেশ পর্যন্ত দখল করে নেবে। আজকে বিশ্বের মধ্যে আমাদের মুসলমানেরা যেই পরিমাণ সম্পদের মালিক ছিল, যেই সম্পদের অধিকারী ছিল, আজকে মুসলমানেরা খাইয়া দাইয়া হাজার হাজার কোটি টাকার মালিক হতো একজন মাথা পিছু। কিন্তু আজকে আমাদের সম্পদগুলো আমাদের পাপের কারণে, আমাদের গুনাহের কারণে, আমাদের অন্যায়ের কারণে আমাদের সম্পদগুলো আজকে বাইরের লোকেরা, আজকে কাফের মুশরিকরা, ইহুদি নাসারারা আজকে দখল করে করে আমাদের সম্পদগুলো নিয়ে যাচ্ছে। আপনারা জানেন মধ্যপ্রাচ্যের হাজার হাজার কোটি টাকার তেল, হাজার হাজার কোটি টাকার স্বর্ণ সব লুটপাট করে নিয়ে যাচ্ছে আমেরিকা। এইভাবে আজকে তারা আমাদের সম্পদকে লুট করে খাচ্ছে। কারণটা হলো আমাদের পাপের কারণে। এইভাবে যতদিন আমরা পাপের মধ্যে লিপ্ত থাকব ততদিন আমাদের প্রতি বহিরাগত শক্তি, কুফরি শক্তি, মুশরিকি শক্তি, ইহুদি শক্তি, নাসারা শক্তি, মুশরিকি শক্তি তারা আমাদের উপর প্রভাব বিস্তার করে আমাদের সম্পদ, আমাদের ক্ষমতা, আমাদের সব কিছু তারা লুটে নেবে। এই জন্য এটা হলো আমাদের পাপের ফসল। আমরা পাপ ছেড়ে দিলেই আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদেরকে ক্ষমতাবান বানিয়ে দিবেন, শক্তিশালী বানিয়ে দিবেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ কিতাব অনুসারে শাসকবর্গ বিচার ফয়সালা করে না, যখন মুসলিম দেশের শাসকরা আল্লাহর বিধান মোতাবেক বিচার ফয়সালা করে না, আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করে না, বিচার ফয়সালা করে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন কী করেন? পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন। আজকে বিশ্বের মুসলমানেরা নিজেরা মারামারি করতেছে। বাংলাদেশের কথা মনে ধরেন বাংলাদেশ একটা মুসলিম দেশ এবং প্রায় 90% মুসলমানের দেশ, এখানে আর 10% হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ। এর মধ্যে আমরা আজকে নিজেরা আজকে বিএনপি আওয়ামী লীগ মারামারি করে, আওয়ামী লীগ বিএনপি জামাত এরা পরস্পর মারা করে, তাবলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি,
করে। তারপর আবার মানে এইভাবে আমরা অনেক উদাহরণ দিতে পারি। আমরা একজনের সাথে মারামারি করি, মুসলমানে আমরা মারামারি করি। এটার কারণ হলো যখন কোনো মুসলিম দেশের মধ্যে, ইমানদার দেশের মধ্যে যখন তারা আল্লাহর বিধান মোতাবেক দেশকে পরিচালনা করে না, বিচার ফয়সালা করে না, তখন তাদের নিজেদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ বাঁধিয়ে দেন, ঝড়গা বাঁধিয়ে দেন। আজকে আমাদের এই পাপের ফসলের কারণে আজকে আমরা নিজেরা হানাহানি মারামারিতে লিপ্ত। একজন আরেকজনকে ফতুয়াবাজি করছি, একজনের ক্ষতির জন্য চিন্তা করছি, কেউ কারোরে সৎ পথে টেনে আনার জন্য ভালোবেসে বুকে টেনে নেওয়ার মতো আমরা মানসিকতা রাখি না। সবাই সবার দলকে বড় মনে করে, সবাই সবার দলকে জান্নাতি মনে করে, সবাই সবার দলেই একমাত্র সহি দল মনে করে, আর অন্য দল সবাইকে খারাপ মনে করে। এইভাবে পরস্পরের মধ্যে কী আছি, আজকে আমরা দ্বন্দ্বের মধ্যে লিপ্ত আছি। এর কারণটা হলো এটা হলো আমাদের পাপের ফসল। এরপরে গুনার মাধ্যমে মুসলিম শক্তি বিনষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউশিকুল উমামুন আন তাদা আলাইকুম কামা তাদাআল আকলাতা ইলা কাসআতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এমন অদূর ভবিষ্যতে এমন সময় আসবে যে বিজয়ী হবে কারা? বিজাতিরা তোমাদের বিজয়ী হবে। উমামুন আন তাদাই, যেমনভাবে তোমরা খাদ্যের পাতিলের কাছে তোমরা যেমন দৌড়ে যাও, ঠিক বিদেশিরা তোমাদের সম্পদ দখল করার জন্য তারা এইভাবে দৌড়াইয়া আসবে। আল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক। তারা বড় মানুষের খাওয়ার পাত্রের দিকে যেমন দৌড়াইয়া যায়, ঠিক কাফের মুশরিকেরা বেদ্দিনেরা মুসলমানদের সম্পদ দখলের জন্য এইভাবে তারা দৌড়াইয়া আসবে। ফাকালা কায়েলুন, একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ অমিন কেল্লাতিন নাহানু ইয়াওমাইজিন, হে আল্লাহ রাসূল, আমরা কি সংখ্যা খুব কম থাকবো সেই দিন? কয়লা বাল আনতুম ইয়াওমাইজিন কাসীর, না, তোমরা সেদিন অনেক লোকে থাকবা, অধিকাংশই তোমরা থাকবা, তোমরা সংখ্যাধিক্য থাকবা। ওলাকিন্নাকুম গুসাউন কা গুসাই সাইল, কিন্তু তোমাদের মূল্য হবে কেমন? সমুদ্রের ফেনার মতন হবে তোমাদের মূল্য, সমুদ্রের ফেনার মতন তোমাদের মূল্য হবে। তোমরা লোক সংখ্যা কম হবে না। লায়ানজিআন্নাল্লাহু মিন সুদুরে আদুব্বিকুম আল মুহাবা মিনকুম ওয়ালিয়াকযিফান্না আল্লাহু বিকুলুবিকুমুল ওয়াহান, শত্রুদের মনে তোমাদের ব্যাপারে যে ভয় থাকতো সেই ভয় উঠাই নেওয়া দেওয়া হবে। কাফের মুশরিকরা তো মুসলমানদেরকে যেভাবে ভয় করা দরকার সেই ভয়টা আল্লাহ উঠাই নেবেন। অর্থাৎ মুসলমানদের শত্রুদের মন থেকে মুসলমানদেরকে ভয় করার এই যে বিধানটা এটা আল্লাহ উঠাই নিয়ে যাবেন। ওয়ালায়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, এমন কি করবেন? তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অহন সৃষ্টি করে দিবেন, অহন থাকবে। ফাকালা কায়েলুন, আরেক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আল ওয়াহান, ওহন কি? কয়লা হুব্বুদ দুনিয়া, ওয়াহান হলো দুনিয়ার ভালোবাসা, ওয়া কারাহাতুল মাউত, মৃত্যুকে অপছন্দ করা, আর দুনিয়ার ভালোবাসার মধ্যে লিপ্ত হয়ে যাওয়া। এই দুটো জিনিস যখন তোমাদের দুনিয়ার প্রতি অগাধ ভালোবাসা, দুনিয়াকে পাওয়ার জন্য, দুনিয়ার ধন সম্পদ কামাই করার জন্য, দুনিয়ার প্রতিপত্তি অর্জন করার জন্য, দুনিয়ার মধ্যে শক্তি অর্জন করার জন্য, নিজের নেতৃত্বকে প্রতিষ্ঠা করার জন্য, নিজকে খুব বড় করার জন্য তোমরা কি লালায়িত থাকবা, আর অকারাহিয়াতুল মাউত, আর মৃত্যুর কথা তোমরা ভুলে যাবা। তেমন তোমরা মরবাই না, তোমাদের অন্তর মধ্যে এমন একটা ভাব সৃষ্টি হবে, তোমরা এমনভাবে দুনিয়াতে চলবা যেমন মনে হয় যেন তুমি মরবাই না, এমন মানসিকতা তোমার সৃষ্টি হবে। এরপরে 8 নম্বর হলো, এই পাপের মাধ্যমে লজ্জা শরম কমে যায়। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ বা অংশ। অতএব যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার লজ্জা নাই। অর্থাৎ একটা আরেকটার সাথে কি জড়িত। কারো যদি লজ্জা চলে যায় সাথে সাথে ঈমানও চলে যায়। এই জন্য আজকে আমাদের সমাজের মধ্যে লজ্জা শরম আছে নাই, কারণ এটা আমাদের পাপের ফসল। পাপ করলে লজ্জা শরম উঠে যায় দুনিয়া থেকে, আল্লাহর নেয়ামত থেকে বঞ্চিত হওয়া। পাপ করলে আল্লাহর নেয়ামত কি হয়? আল্লাহর নেয়ামত আল্লাহ উঠে নিয়ে যান, আল্লাহর নেয়ামত থেকে বঞ্চিত হয়। ইজা কুনতা ফি নি'মাতে কারাহা ফাইন্নাজ যুনুবা তাজিলুন নাম। হ্যাঁ, যদি তোমাদের কোনো নেয়ামত থাকে, তোমরা সেই আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন,
তোমাদেরকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের যত্ন করো, যত্ন নাও। অর্থাৎ নিয়ামত দিছে, এই নিয়ামত পাইয়া তুমি পাপের মধ্যে লিপ্ত হইও না, বরং এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ মহান রব্বুল আলামিনের বিধানের কাছে নিজের মাথাকে নত করো, বিধানকে মেনে নাও। কারণ ফাইন্না যুনুবা তাজিলুন নাম, কারণ যত বেশি গুনাহ করবা তত এই নিয়ামত তোমার থেকে উঠিয়ে নেওয়া হবে। অর্থাৎ গুনার মাধ্যমে কি করা হয়, মানুষকে আল্লাহ যে নিয়ামত দেন এই নিয়ামতগুলো উঠাই নেন। গুনাহগারের জীবনকে আল্লাহ অন্ধকারময় করে দেন। যে গুনাহ করবে 10 নম্বর হলো, যে ব্যক্তি গুনাহ করবে তার জীবন কি হবে, অন্ধকারময় হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল হাসানাতা দিয়া আনফিল ওয়াজ, নেক আমল হলো চেহারার নূর। চেহারার নূর হলো কি, নেক আমল করা। ও নূরান ফিল কলব, এবং অন্তরের নূর হলো কি, এই নেক আমল করলে, নেক আমল করে অন্তরে নূর সৃষ্টি হয় আর মুখের মধ্যে আলো সৃষ্টি হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়াসাআতান ফির রিজক, এবং তার রিজিক প্রশস্ত হয়। অকুয়াতান ফিল বাদান, শারীরিক শক্তি বৃদ্ধি পায়। অমহাব্বাতান ফি কুলুবিল খালক, এবং সৃষ্টি জগতের কাছে তার ভালোবাসা সৃষ্টি হয়, অর্থাৎ সৃষ্টি জগৎ তাকে ভালোবাসে। ও আন্নালিসাইয়াহ, আর যারা পাপ করে, পাপিষ্ট পাপ, সাওয়া আন ফিল ওয়াজহে, মুখের স্মৃতিকে নষ্ট করে দেয়, মুখের সৌন্দর্যকে, চেহারাকে নষ্ট করে দেয়। অজুলমাতান ফি কালব, এবং অন্ধকার করে দেয় অন্তরকে। ওয়াহানান ফিল বাদান, এবং শরীরকে দুর্বল করে দেয়, ওয়ানাকসান ফিল রিজক, এবং রিজিক কমায় দেয়। অবাগতাতান ফিল কুলুব, এবং অন্তরের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করে দেন। আল খালক, সৃষ্টির মধ্যে কি হয়, সৃষ্টিরা অন্তরের মধ্যে এই ব্যক্তির পাপিষ্টের ব্যাপারে কী করে, বিদ্বেষ পোষণ করেন। সৃষ্টির সকল কিছু তার প্রতি বিদ্বেষ পোষণ করেন। এতে তার বিপদ বেশি, এতে তার কি অনেক বিপদ আসতে পারে। সে সমুদ্র দিয়ে চলে, সমুদ্র একটা সৃষ্টি, সে যদি আপনার প্রতি বিদ্বেষ পোষণ করে, যে কোনো মাত্র আপনাকে ডুবাই মারতে পারে। আপনি একটা কুকুরের পাড় দিয়ে হেঁটে যাচ্ছেন, যদি আপনার প্রতি বিদ্বেষ পোষণ করে আপনাকে সে কামড় দিতে পারে। আপনি একটা জন্তুর কাছে যাচ্ছেন, যে কোনো জন্তু হোক, আপনি হয়তো বা সে নিরীহ প্রাণী, কিন্তু দেখা গেছে আপনার একটা গুঁতা দিয়ে দিল। এইভাবে যারা অন্যান্য সৃষ্টি জগৎ আছে তারা কি করে, আপনাকে ভালোবাসে না, আপনাকে ঘৃণা করে পাপের মাধ্যমে। এই যে পাপের মাধ্যমে এতগুলো দুনিয়ার ক্ষতি, এতগুলো দুনিয়ার পরিণাম, খারাপ পরিণাম, এই খারাপ পরিণামগুলো থেকে বাঁচার জন্য আমাদেরকে পাপ কাজ ছাড়তে হবে, গুনাহের কাজ ছাড়তে হবে। যতদিন আমরা গুনাহ করব ততদিন আমরা এই সমস্ত পরিণতি আমাদেরকে ভোগ করতে হবে। এই জন্য আসুন আমরা তওবা করি, আল্লাহর কাছে আমরা ফিরে আসি, আল্লাহর দিকে। আমরা গুনাহ থেকে নিজকে বাঁচানোর জন্য আন্তরিকভাবে চেষ্টা করি, মনের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করি, নিজের সমস্ত মনোবলকে খাটাইয়া আমরা কি করব, গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করব। আজকে গুনাহ করা অত্যন্ত সহজ। আজকে ঘরে বসে বসে গুনাহ করা যায়, রাস্তায় হেঁটে হেঁটে গুনাহ করা যায়, বাড়িতে গুনাহ করা যায়। গুনাহ আজকে চতুর্দিক থেকে আমাদেরকে গুনাহ বেষ্টন করে আছে। আপনি ইচ্ছা করলে গুনার কাজে আপনি লিপ্ত হতে পারেন, কোনো অসুবিধা নাই আপনার জন্য, আপনার কোনো বাধা নাই। আজকে পৃথিবীর এমন একটা অবস্থা আমরা পৌঁছে গেছি, পাপ করতে কোনো অসুবিধা নাই। এই জন্য আজকে আমরা পাপ থেকে বাঁচার জন্য যদি আমরা চেষ্টা না করি তাহলে এইভাবে আমরা আজকে ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।